হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দিনটি ছিল 9th জানুয়ারি। দিনটি ছিল আমার ননদের বার্থডে। আর সেদিনকে যাচ্ছিলাম আমরা দুজন দত্তফুলিয়াতে। সেদিন ছিল হাটবার আর প্রচুর ভিড় ছিল রাস্তায়। আর আমরা যাচ্ছিলাম কেক নিতে গেছিলাম। আর কেকের দোকানে আমরা পৌঁছে গেছিলাম আর এখানে কেক দেখছিলাম যে কোন কেকটা নেব। ফাইনালি এর মধ্যে একটা কেক নিয়েও নিলাম সেখান থেকে। আর এই দোকানে ভীষণ ভীষণ টেস্টি কেক পাওয়া যায়। তোমরাও তোমাদের স্পেশাল দিনের জন্য তোমরা এখান থেকে কেক নিতে পারো। দোকানটার নাম ছিল দত্তফুলিয়ার সোনার বাংলা। তারপর কেক নিয়ে বাইরে চলে আসলাম। তারপরে আর শর্ট না হয়নি, তারপর বাড়ি চলে গেছিলাম। তারপর বাড়ির থেকে গেলাম একটা গোলাপ ফুল নিতে ঋতুদের বাড়ির থেকে। তারপর গোলাপ ফুলটি নিয়ে আসলাম। এই যে দেখো কি সুন্দর গোলাপ, তাই না? এরপর ঘর সাজাতে লাগলাম। আমি একা সাজাইনি সেদিনকে, আমার সাথে হেল্প করেছিল সঙ্গীতা, লাস্টে অমৃতাও হেল্প করে দিয়েছিল। আর এই যে ফাইনাল লুক। আর এটা হচ্ছে জামাইবাবু আর দিদি ছিল অন্য রুমে, দিদিকে নিয়ে যাচ্ছিলাম। আর এই যে দিদি বার্থডে গার্ল আমাদের। দেখো আমি তারপরে ফোনটা দিয়ে দিলাম আর দিদিকে চোখ বন্ধ করে রেখে দিয়েছিলাম। পাশ থেকে অমৃতা বলছিল দেখ দেখা যাচ্ছে, তারপর আবার শক্ত করে চোখটা ধরে রেখেছিলাম। আর এই যে ফাইনালি দিদিকে সারপ্রাইজ দিয়ে দিলাম। সো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা সবাই। দিদি সারপ্রাইজটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। আর এই যে দেখো কি সুন্দর হাসি দিদির, দেখো। আর আমরা সবাই খুব খুব সেদিনটা ভীষণ ভীষণ মজা করেছিলাম। তারপর অমৃতা দিদির সাথে একটু ইয়ার্কিও মারছে। হ্যাঁ, তোমরা এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর জামাইবাবু হাসছিল, কিছু একটা হয়তো আমরা বলা কওয়া করছিলাম ওই জন্য। তারপর দিদিকে একটুখানি হাগ করে নিলাম। তারপরে দিদিকে একটার পর একটা গিফট দিলাম। এই গিফটটা দিয়েছিল সঙ্গীতা। আমি গেছিলাম রোজ আনতে। এই যে রোজ এনে দিদিকে দিলাম। তারপর একের পর একটা গিফট দিলাম। এই যে একটা, তারপর আর একটা দিদিকে গিফট দিলাম। দিদি তো ভীষণ খুশি। দিদি বলছে আর কি বাকি আছে নাকি, এতগুলো গিফট। আর এই গিফটটা দিয়েছিল মা দিদির জন্য। সেদিন আমরা সবাই খুব 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 এনজয় করেছিলাম, ভীষণ আনন্দ হয়েছিল। তারপরে কিছু ফটো আর ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আবারও আমরা একটু ইয়ার্কি মারছিলাম। তারপর দিদি ফাইনালি কেক কাটলো। কেক কেটে দিদিকে খাইয়ে দিলাম আমি। আর এই যে মা আশীর্বাদ করছে দিদিকে। তারপর একটু পায়েস খাইয়ে দিল। দিদি এবার আমার গিফটগুলো আনবক্সিং করবে। দেখো এটা কি দিয়েছি, এটা দিদি খেতে ভীষণ ভালোবাসে ডার্ক ফ্যান্টাসি। এটা দিদির জন্য ছিল। তারপর ছিল এটা কি বলো তো, হ্যাঁ এটা ফটো ফ্রেম ছিল। আর ফটো ফ্রেমটা দেখো ভীষণ সুন্দর ছিল। তারপরে মাকেও আমি একটা গিফট করেছিলাম, একটা ফটো ফ্রেম মায়ের জন্য। এই যে সেই ফটো ফ্রেমটা। তারপরে দিদিকে দিয়েছিলাম খেতে। এখানেও কিছু ফটো ভিডিও শ্যুট করছিলাম আমরা সবাই, এই যে কজনে আমরা। আর এই যার একজন মোবাইল টিপতেই ব্যস্ত, যাই হোক একটু ইয়ার্কি মারছিলাম জামাইবাবুর সাথে। আর হ্যাঁ, সেদিনকে কিন্তু আমি নিজের হাতে থালা সাজিয়েছিলাম। কেমন হয়েছে সবাই জানিও। আর পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।